অ্যান্ড আমরাও কষ্ট পাচ্ছি, এমন নয় কি আমরা আরামে আছি। এরপর আবার চিকেন বানানোর আছে, প্রথম বড় মেয়েকে। গুড মর্নিং গাইস। প্রচণ্ড গরমে মিঠামিঠি মিয়া ভীষণ কষ্ট পাচ্ছে, অ্যান্ড আমরাও কষ্ট পাচ্ছি, এমন নয় কি আমরা আরামে আছি। কিন্তু ওদেরটা না চোখে দেখা যাচ্ছে না, এত হাঁপাচ্ছে। সব কাজ বাজ সেরে এই বসলাম, হাঁপিয়ে গেছি। এখন একটু চা খাবো, গরমে চা দিচ্ছে, চাটা খেয়ে তারপরে দেখি কি রান্না করা যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এবার যাই রান্নাঘরে, একটু লুচি ফুচি কিছু বানাই, বুঝতে পেরেছো? কালকে রাত্রিবেলা একটা তরকারি বানিয়েছিলাম, সেই তরকারি দিয়ে আজকে লুচিটা হয়ে যাবে। আর তরকারি নতুন করে বানাতে হবে না, তবে ময়দা ফয়দা মেখে স্টার্ট করি। এরপর আবার চিকেন বানানোর আছে মেয়েদের জন্য। চলো। রোজকার মতো ময়দা মাখতে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ময়দাটা মেখে নিয়ে আজকে ঝটপট লুচিগুলো এখান থেকে বানিয়ে বেরোতে পারলেই বাঁচি। যা গরম লাগছে এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে, তোমাদের কি বলবো। যাই হোক, মেয়েদের জন্য চিন্তা করে রান্নাঘরে এইসব লুচি পুচি চিকেন সব তো বানাতেই হবে বলো। আর কালকে রাত্রে তরকারিটা একটু গরম করে নিচ্ছি, এরপরে লুচিগুলো বানাবো। ময়দা তো মাখাই হয়ে গেছে, তৈরি তরকারি ছিল। আজকে একটু কালো জিরে হিং আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলে নামিয়ে নিলাম। যাই হোক, সাদা তেল গরম করে লুচিগুলো এবার ভাজতে শুরু করে দিয়েছি। লুচিগুলো বেলাই হয়ে গেছে, সেটা আর ভিডিও করে তোমাদের দেখালাম না। ও আর রোজ রোজ তোমরা কি দেখবে বলো। এখন যে লুচিগুলো ভাজা তোমাদের দেখাচ্ছি, এসব কটা আগে বেলে নিয়েছি। আর এইগুলো আমার বড় মেয়ের জন্য, আমার বড় মেয়েকে আগে দিয়ে তারপরে আমাদের জন্য আবার আলাদা করে বানাই। কারণ ছোটো মেয়ে এই সময় পড়তে যায়, আস্তে আস্তে বেশ খানিকটা টাইম লাগে, তাই ওর আর আমারটা পরে বানাই। আগে বড় মেয়েরগুলো বানিয়ে ওকে খেতে দিয়ে দিই, নয়তো একসাথে যদি সবারটাই বানাতে যাই তাহলে ওর খাওয়াটা দেরি হয়ে যাবে। যাই হোক, বকবক করতে করতে লুচি ভাজাটা কমপ্লিট। এবার তরকারিটা ওর জন্য বাটিতে তুলে নিই আর ওর লুচিগুলো ওকে দিয়ে দিই। এই দেখো, বড় মেয়ের প্লেট সাজানো রেডি। আমি জানি এই মুহূর্তে তোমাদের ইচ্ছে করছে যে এই প্লেটটা যদি তোমাদের হতো। কিন্তু কি করি, কান্ট হেল্প। ঘেমে নে একসা, দেখতে পাচ্ছ তো রান্নাঘরে কাজ করে কি অবস্থা হয়েছে। চলো, লুচি তরকারি হয়ে গেছে। তরকারি তো আগেই ছিল, কালকে তোমাদের বললাম। তো লুচিটা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিই। আগে তো প্রথম বড় মেয়েকে, বুঝতে পেরেছ, রেগুলার তাই হয়, প্রথম বড় মেয়েকে দিই। চলো। আমি আজ তাড়াতাড়ি রান্নাঘর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে, মানে লুচি তৈরি করার সঙ্গে সঙ্গেই চিকেনটা তৈরি করে নিচ্ছি। আজকে চিকেনের নাম ঝটপট চিকেন। আর সেটা কেন, সেটা রান্নার শেষেই বুঝতে পারবে। দেখো, আমি 800 গ্রাম চিকেন করার মধ্যে আগে নিয়ে নিয়েছি, এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমি আজকে আদা বাটা নিইনি। তারপরে বেশ খানিকটা টক দই এর ওপর দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি শাহি গরম মশলা, নর্মাল লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু চিনি। এবার দিচ্ছি 3-4 হাতা মতো সাদা তেল। এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম। চিকেন থেকে কিন্তু জল বেরোবে, এই দেখো কতটা জল বেরিয়েছে। দই ছিল প্লাস চিকেন থেকে তো জল বেরোই। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে হতে দেব, কারণ চিকেনগুলো তো সেদ্ধ করতে হবে। এই দেখো, জল একটু শুকিয়ে এসছে। এবার আমি ঢাকনাটা খুলেই রান্না করব। আমি লো টু মিডিয়াম আছে এটা ঢাকনাটা খুলেই হতে দেব। ব্যাস, চিকেন আমার রেডি।
কত ঝটপট চিকেন তৈরি হয়ে গেল। আজকের চিকেন রান্নায় কোনো ঝামেলাই ছিল না। এবার বুঝলে তো কেন এটার নাম ঝটপট চিকেন। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট। এবার এখান থেকে বেরোই, গিয়ে খাওয়া হয়ে গেছে। লুচি তরকারি খেয়ে নিয়েছি, তোমাদের আজকে দেখানো হয়নি কারণ রান্নার চোটে। কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে। আমি লুচি তরকারিটা বানিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তার মধ্যে খেয়ে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আজকে এখন স্নান করতে যাবো, গিয়ে রেডি হবো, আজকে বেরোনোর আছে তো বেরোবো। তাই এখন এই অবধি, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোই। বাইক বুক হয়ে গেছে, চলো চলো। বাইক থেকে নেমেছি, এবার যাচ্ছি। আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এক একদিন আলো ঠিক থাকে, এক একদিন আলো ঠিক থাকে না। চলো ভেতরে ঢুকি, আবার যাওয়ার সময় কথা বলবো। মধ্যে তো আর কথা হয় না, একদম ঢোকা আবার বেরোনো। চলো, চললাম বাড়ি। আজকে আর চশমাটা খোলা হয়নি, চশমা পরে কাজ করছিলাম মোবাইলে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে আবার কালকে, আর কথাও হচ্ছে আবার কালকে। সো আজকের মতো টাটা।